নির্বাচন উপলক্ষে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আছেন 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, সারা বাংলার তথা সারা বিশ্বের নাস্তিক তথা মুতারদের আতঙ্ক, আমাদের বরিশাল সদর 5 আসনের সকল স্তরের মানুষের আস্থাভাজন শায়েখে চরমনাই। আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আছেন 5 নং চরমনাই ইউনিয়ন পরিষদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী 11 তারিখের পর চরমনাই ইউনিয়নের জিম্মাদার হাজী সাহেব হুজুর। আমাদের মাঝে অতিথি মেহমান হিসাবে একজন উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, অত্যন্ত রোমান্টিক মানের হাস্যোজ্জ্বল মুখ ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি সহ উপস্থিত সকলকে হাত পাখার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। উৎকৃষ্ট বীজ থেকে উৎকৃষ্টের বৃক্ষের জন্ম। তো আমাদের এই বীজটা কি উৎকৃষ্ট না পচনশীল? নিশ্চয়ই উৎকৃষ্ট। আমরা এই ভোট প্রদান করব আগামী 11 তারিখ। ভোটের একটা যথেষ্ট মূল্যায়ন আছে। আমাদের মান সম্মান ইজ্জত যতটা আমরা গুটাইয়ে রাখি, মান সম্মান ইজ্জত যতটা আমরা আলগাইয়ে রাখি, এর চেয়েও পবিত্র হইল ভোট। এই ভোটটা আমরা এমন মানুষকে প্রদান করব যেখানে ভোটটা উপযুক্ত স্থানে পড়ে। আমি একটি প্রশ্ন করতে চাই, যেমন আজকের এই 2 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, হাত পাকার প্রার্থী, নৌকা মাকড়া প্রার্থী। আজকে যদি একজন মানুষের দাপন হয়, তার জানাজা হয়, এই জানাজা কে দেবে? হাজী সাহেব হুজুর দেবে না নূর ইসলাম ভাই দেবে? হাজী সাহেব হুজুর দেবে। আজকে যদি একটা আত্মখানি হয়, সরার অনুষ্ঠানে 2 জন প্রার্থীকে দাওয়াত করা হয়, এই সরা অনুষ্ঠানে সে মুনাজাতটা কে করবে? দোয়াটা কে করবে? হাজী সাহেব হুজুর করবে। আজকে কোনো মসজিদে শুক্রবার দিন জুমার নামাজ পড়তে আমরা গেলাম, তখন 2 জন প্রার্থী উপস্থিত, বাই চান্স মসজিদে ইমাম সাহেব অনুপস্থিত অথবা ছুটিতে, তাৎক্ষণিক জুম্বার নামাজটা কে পড়াইবে? কেন নূর ইসলাম ভাইকে দিয়ে পড়ানো সম্ভব না? তাহলে আমরা ভোট কাকে দেব? হাজী সাহেবকে হুজুর দেব। এই পীর পরিবারের বংশলে হাজী সাহেব অনেক বক্তা অনেকভাবেই বক্তব্য রেখেছেন। তো আমরা এমন একজন প্রার্থী পেয়েছি, এই প্রার্থীর কোনো জুরি মেলে না কোথাও। কারণ কি, আমাদের পীর বংশের কোনো দোষ ত্রুটি বিচ্যুতি কোনো কিছু ধরা পড়ে না। শুধু বিরোধী দলীয়রা শুধু একটা উন্নয়ন নিয়ে কথা বলে, শুধু উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। রায়পাশা, করাপুর, কাশীপুর, চরবাড়িয়া, শায়েস্তাবাদ, চরকাউয়া, চন্দ্রমোহন, টুঙ্গিবেড়িয়া, এই ইউনিয়নের চেয়ারম্যানগুলো কোথায়? আওয়ামী লীগের না? তারা কি উন্নয়ন করেছে? বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সিটি কর্পোরেশন মেয়র, এরা কোথায়? আওয়ামী লীগের না? তারা কোথায় কি করেছে? উন্নয়ন করেছে। এখন আমাদের চরমনাই ইউনিয়নের যদি নৌকা মাকড়া চেয়ারম্যান হয়, তারা উন্নয়নের জোয়ার বাসাই দেবে। ঢাকা শহরের মতো ওভারব্রিজ সম্ভবত আপনারা চরমনাই ইউনিয়ন পাইবেন, এই জন্য আপনারা নৌকা মাকড়ায় ভোট দেবেন, তাই না? আসলে বিবেককে জাগ্রত করুন, আপনাদের বিবেক অনেক মূল্যবান। আমরা আগামী 11 তারিখে হাত মাখায় ভোট দেব। আর একটা বিষয় আমি একটু আলোচনা করি, যেহেতু অনেক বছর আমরা বিএনপি পন্থী ছিলাম, তো এই জন্য বিএনপির কিছু কিছু যুক্তিগত কথা এখনো মন টানে। তো আমাদের সালামদারি তাকে নাকি ইদানিং বদজিনে ভর করেছে। এই বদজিনটা কোথা থেকে আসে আল্লাহ মাহমুদি জানে। এই মুহূর্তে আমাদের ঢাকায় আন্দোলন চলে, সংগ্রাম চলে আওয়ামী লীগের বিরুদ্ধে। হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম, 2 বোনে মিল্লা দেশালাইছে গিল্লা, চশমা পরা বুজান নৌকা নিয়ে ভারত যান। ওদিকে বিএনপি মিছিল করছে এইভাবে, আর তারা এদিকে নৌকা মাখার সমর্থন দিয়ে যায়। আসলে কোন ধরনের? আমার একটা গল্প মনে পড়ছে, নানা নাতির গল্প। নানা হজ করে আসছেন গ্রামে, হজ করে আসার পর নাতির সাথে বসছে। তো নাতি প্রস্রাব করতে বসছে পশ্চিম দিকে ফিরে। তো এখন নানায় হজ করে আছে, নাতি উঠে এনেছে, এ কি করো? প্রস্রাব করি। পশ্চিম দিকে প্রস্রাব করো, জানো না ওদিকে মক্কা শরীফ? নাতি উঠতে পড়ছে, আবার প্রস্রাবটা ঘুরিয়ে পূর্ব দিকে দিয়েছে, পূর্ব দিকে প্রস্রাব করা ধরছে। বলছে কি করো? প্রস্রাব করি। পূর্ব দিকে না হিন্দুস্তানের দিকে প্রস্রাব করা যাবে না, পড়ছে। আবার প্রস্রাব করা ধরছে দক্ষিণ দিকে, আবার উঠেছে ওইখান থেকে, কি করো? প্রস্রাব করি। ওদিকে না বঙ্গোপসাগর, প্রস্রাব করা যাবে না। উত্তর দিকে আবার প্রস্রাব করা ধরছে, ওদিক থেকে উঠেই দিয়েছে, ওদিকে প্রস্রাব করা যায় না, ওদিকে হিমালয় পর্বত। এখন নাতি কি করবে? নাতি ঘুরাইয়া চাই ওর দিকে প্রস্রাব করতেছে।
তো আমাদের সালামরাইয়ের অবস্থা মূলত এইরকম। উন্নয়নের যে বিষয়টা আপনারা চরমোনাই ইউনিয়নবাসী জানেন, চরমোনাই ইউনিয়নে এমন কোনো মসজিদ আছে যে পদ্মা ব্রিক্সের ইট আসে নাই? পদ্মা ব্রিক্সের ইট আসে না। এই যে মুফতি সাহেব হুজুর পদ্মা ব্রিক্সের ইট দিয়েছে, আমার জানা মতে প্রত্যেকটা মসজিদে ইট আছে। আজ থেকে অন্তত 1.5-2 মাস আগে এই যে বুখইনগর বাজারে পশ্চিম মাথায়, এই পশ্চিম মাথায় যে রাস্তা সংস্কারের জন্য এই যে দক্ষিণ মাথায় এই যে এই লোক গেছে, তারপর ওই জাহাঙ্গীর ভাই গেছে, এই রাস্তা সংস্কারের জন্য আমি ওইখানে উপস্থিত, হুজুর উপস্থিত, ওইখানে ইট দিয়ে দিয়েছে না। তো এখন এই ভুয়া কথায় আপনারা কান দেবেন না। তো সালামরাই এখন ওই বর্জনের মতো বর করছে। সর্বশেষ সময় কম, আমার একটা কবিতা মনে পড়ছে, রবীন্দ্রনাথের রোমান্টিক কবিতাটা ছিল ঐকতার নামের। আর কত দূর মোড়ে নিয়ে যাবে হে সুন্দরী, ওগো কোন পারে ভিড়বে তোমার সোনার তরী, যখনই সুদাই ওগো বিদ্যাসিনী, তুমি শুধু হাসো মধুর হাসিনী, বুঝিতে না পারি কি জানি কি আছে তোমার মনে। তো সালামরাইয়ের মনে কি আছে আল্লাহ মাত্রই জানে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।